এলপি গ্যাসের দাম বাড়ল ৪৪ টাকা। কুইক রেন্টাল নিয়ে আদালতে প্রশ্ন তোলার বিধানকে চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু হবে শিগগিরই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় লাফেভ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সাক্ষাতে মানবাধিকার, সাইবার নিরাপত্তা আইন ও র্যাব পুনর্গঠন বিষয়েও আলোচনা করা হয়। সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরেই ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ করে। পেট্রোলিয়াম গ্যাসের দাম ১২ কেজিতে ৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হবে। বিইআরসি কার্যালয়ে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সেপ্টেম্বরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১,৪২১ টাকা। এর আগে টানা ৩ মাস কমার পর ১২ কেজি সিলিন্ডারে গত জুলাই ও আগস্টে দাম বেড়েছিল। জুলাইয়ে বেড়েছিল ৩ টাকা এবং আগস্টে ১১ টাকা। সরকারি কোম্পানি সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, আইনের এমন বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে আইনজীবী তাইবুল ইসলাম সৌরভ সহ দুজন আইনজীবী এই রিট দায়ের করেন। একই সাথে মন্ত্রীর পছন্দের ব্যক্তিকে আইন অনুযায়ী কুইক রেন্টালের কাজ দেওয়ার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে জ্বালানি সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও পিডিপি চেয়ারম্যান সহ ৫ জনকে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয়, সমাজে গুণগত পরিবর্তন আনাই উদ্দেশ্য, বললেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে জামায়াতে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দিনাজপুরের রুদ্র সেন সহ অন্য শহীদ ও আহতদের জন্য সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এর আগে জামায়াতের আমির নিহত রুদ্র সেনের বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসেবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশী।
বর্তমান সময়ে সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন একটি ভিডিও। বুধবার দুপুরে কক্সবাজারের পেকুয়ার নিজ বাড়িতে যান তিনি। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 10 বছর পর কক্সবাজারের পেকুয়ার নিজ বাড়িতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর দলের নেতাকর্মীদের সংবর্ধনা নিয়ে গাড়িবহরের সঙ্গে পৌঁছান পেকুয়ায়। সালাউদ্দিন আহমেদের গাড়িবহরের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বিএনপির নেতাকর্মীরা। মিৎসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ পেকুয়ায় যান, যার নম্বর চট্ট মেট্রো ঘ 111533। সামনের সিটে বসে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। বিএটিএ চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি এস আলম গ্রুপের মালিকানাধীন। এটি এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে 2010 সালে নিবন্ধন করা। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে সালাউদ্দিন আহমেদের এস আলমের গাড়ি ব্যবহারের খবর। সবশেষ 2014 সালের 14 জুন কক্সবাজারে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ। এদিকে এস আলমের গুদাম থেকে 14টি গাড়ি সরানোর ঘটনায় বিএনপি নেতাদের সহযোগিতার বিষয়ে তদন্তের পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ঝিনাইদহে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, মানসিক অস্থিরতা ও পারিবারিক কলহই কারণ। দেখছেন 21 দেশের সংবাদ। রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হন 4 শ্রমিক। 16 জনের মধ্যে 12 জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। পবা উপজেলার হরিপুরের হুমায়ুন কবির বলেন, কাজ শেষে সন্ধ্যায় ডিঙ্গি নৌকায় বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। এ সময় তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামে 4 জন নিখোঁজ রয়েছেন। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কমান্ডার আব্দুর রাজ্জাক জানান, সকালে ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়েও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ চালাতে পারেনি। ঝিনাইদহে প্রতিদিন আত্মহত্যা করছেন 1 জন এবং আত্মহত্যার চেষ্টা করছেন 10 জন। 10 বছরে আত্মহত্যা করেছেন 3500 মানুষ। একই সময়ে আত্মহত্যার চেষ্টা করেছে প্রায় 35,500 নারী পুরুষ। কারণ হিসেবে ধরা হচ্ছে আয় রোজগার না থাকা, হতাশা, মানসিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক কলহকে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের বারান্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কয়েকজন, কারণ তারা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। জেলার 6 উপজেলার মধ্যে সদরে আত্মহত্যার প্রবণতা বেশি। গেল 6 মাসে জেলায় আত্মহত্যা করেছেন 129 জন, আর চেষ্টা করেছেন আরও প্রায় 1300 জন। এ সময় সদর উপজেলায় আত্মহত্যা করেছেন 38 জন, মহেশপুরে 28 জন, শৈলকুপায় 26 জন, কালীগঞ্জে 17 জন, হরিণাকুণ্ডুতে 11 জন ও কোটচাঁদপুরে 9 জন। আত্মহত্যা প্রতিরোধে সরকারি বেসরকারি উদ্যোগে পোস্টার, লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক আলোচনা সভা, মানববন্ধন, উঠান বৈঠক, স্কুল কলেজে সেমিনার সহ মসজিদে ইমামদের মাধ্যমে প্রচারণা চালানো হলেও থামছে না আত্মহনন। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা শোভার তথ্য বলছে, 2014 সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ঝিনাইদহের 6 উপজেলায় আত্মহত্যা করেছেন 3559 জন। আত্মহত্যার চেষ্টা করেছেন আরও 35,590 জন নারী পুরুষ। আর্থিক অনটনের পাশাপাশি পারিবারিক কলহের কারণে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। ভাত খাওয়ার পর দরজা দিয়ে গলায় দড়ি দিয়েছে। ভাত রাঁধতে একটু দেরি হয়েছে, একটু রাগারাগি হয়েছে, এই কারণে মাথায় কোনো কাজ করছিল না। সে তেমন কোনো ঘটনা না, স্কুলের সামনে একটা বিষয় নিয়ে একটু রাগ করছি, এটার জন্য। শাশুড়ি গালিগালাজ করছিল, বকাঝকা করছিল, বিষ খাইছিলাম। ধারাবাহিকভাবে সেই প্রচারণা চালিয়ে যাচ্ছি, কিন্তু এটি আসলে রোধ করা কঠিন হয়ে যাচ্ছে। আত্মহত্যার কারণ নিয়ে গবেষণা চলছে। প্রতিরোধে স্কুল কলেজে সভা, সেমিনার সহ জনসচেতনতার কথা বলছেন এই কর্মকর্তা। প্রশাসন থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া যেতে পারে,
পুলিশ প্রশাসন থেকেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। সর্বোপরি সবাই মিলে কাজ করলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। ঝিনাইদহে আত্মহত্যার চেয়ে 10 গুণ বেশি আত্মহত্যার চেষ্টা করে থাকেন বলছে স্বেচ্ছাসেবী সংস্থা শোভা। আমরা দেখেছি 30 বছরের নিচে মানুষের সংখ্যায় 70% এবং টোটাল আত্মহত্যার মাধ্যমে যারা চেষ্টা করে বা মারা যায় তাদের মধ্যে 65 থেকে 70% নারী। আত্মহত্যার প্রবণতার মতো মানসিক ব্যাধি দূর করতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কথা বলছেন স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঋণখেলাপি আনসারুল আলম চৌধুরীকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। চট্টগ্রামের চাকতাই শাখা ইসলামী ব্যাংকে তার নামে 1400 কোটি টাকার বেশি ঋণ রয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, সকাল 8:30টায় BS343 ফ্লাইটে দুবাই যাওয়ার সময় বহির্গমন টার্মিনালে আটক করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে তাকে। তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ছিলেন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এলপি গ্যাসের দাম বাড়ল 44 টাকা। কুইক রেন্টাল নিয়ে আদালতে প্রশ্ন তোলার বিধানকে চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু হবে শিগগিরই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।